আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকে ছিল আমাদের বুবুদের বাসায় দাওয়াত। আসলে বুবু বলতে হচ্ছে আমার ননাস আর আন্তুমের আম্মু। তো তাদের বাসায় দাওয়াত ছিল। তো ভাবলাম যে আমি একটু ক্লিপসগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আন্তুমকে চিনে। তো ওই তো আন্তুমদের বাসায় গিয়েছিলাম। তো আমাদের দাওয়াতটা ছিল মূলত রাতে, কিন্তু আমরা দেখা গেছে দুপুরে চলে যাই বুবুকে একটু হাতে হাতে হেল্প করার জন্য, যেহেতু বুবু একা। তো যেই দেখি বুবু হচ্ছে গরু আর খাসির মাংসটা বসিয়ে দিয়েছে, আর ওইদিকে এই যে চিংড়িগুলো বাজার থেকে আনা হয়ে গেছে। আর বুবুর গরু আর খাসির মাংসটা অসাধারণ হয়, কারণ বুবু একটা মজার বাগার দেয়। এই বাগারটা আমার শাশুড়িও দেয়, কিন্তু বুবুর বাগারটা সবচেয়ে বেশি মজা হয়। আর এইখানে এতগুলো করলা কাটা হয়েছে, কারণ এটার সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হবে। আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা এটা হচ্ছে রাখি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আইটেম, অনেক মজা লাগে আমাদের খেতে এটা। আর সাথে এখানে পাবদা মাছ দিয়ে দুন্দুল রান্না করা হচ্ছে, আর এখানে একটা লটপটি রান্না করা হচ্ছে। যদি কেউ না জেনে থাকেন লটপটি কি, লটপটি হচ্ছে মুরগির যে হাত পা গিলা কলিজা গলা মাথা এগুলো থাকে, ওগুলো দিয়ে একটা আইটেম। তো ওইটাও করা হচ্ছে। এটা হচ্ছে রাতের জন্য না, দুপুরে আমাদের ভাত খাওয়ার জন্য এই মাছটা। এটা আর হচ্ছে করলা ভাজি আমরা দুপুরে খাবো, আর বাকি আইটেমগুলো হচ্ছে রাতের জন্য। আর ওইদিকে হচ্ছে এই যে একটা আলু দেওয়া হলো, এটা কিন্তু বুবুদের একদম ক্ষেতের আলু, ভৈরব থেকে আসা। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, কারণ আম্মুর হাতের মজার একটা চিংড়ি মাছের ভর্তা আমরা খাবো। আম্মু এই চিংড়ি মাছটা দিয়ে অনেক মজা করে একটা ভর্তা বানায়, এটা দিয়ে আমরা সবাই খেতে মোটামুটি পছন্দ করি। আর এই জন্য এটা বানানো হচ্ছে, যেহেতু দুপুরে এই আইটেমগুলোই, কোনো ডাল নেই, এই জন্য আম্মু ভাবলো যে একটা ভর্তা করে ফেলি। আর এইদিকে এই যে আব্বু অলরেডি রোস্টটা বসিয়ে দিয়েছিল, আর অলমোস্ট এটাও রান্না করা প্রায় শেষ। আর এখানে বুবু এই যে বেরেস্তাটা দিচ্ছে, এটা কিন্তু বুবুর ডিপে রাখা ছিল, এটা এখন করা না। এটা হচ্ছে বুবুর অর্ডার ছিল পিএস বেরেস্তার, তখন ওইখান থেকে কিছু ছিল, বেশি হয়েছিল, সেটা হচ্ছে বুবু ডিপে সংরক্ষণ করছে। আর এটা কিন্তু এখনও মুচমুচে ঝরঝরা। আপনারা যদি কেউ নিতে চান পিএস বেরেস্তা, আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন। যখন বাইরে মানে রান্নাঘরে রান্না চলছিল, তখন আমি বুবুদের বারান্দায় এসে কিছুক্ষণ বসেছিলাম। আমার এই জায়গাটা খুব ভাল লাগে, কারণ বুবুদের বাসাটা হচ্ছে একদম টপ ফ্লোরে। তো এখান থেকে একদম আশেপাশের সব ধরনের ভিউ কিন্তু আপনি পাবেন, বিশেষ করে আকাশটা অনেক বেশি ভাল লাগে আমার। এই জন্য আমি আকাশের এই ভিডিওটা করি, ছোট ক্লিপস আর কি। আর অন্যদিকে এই যে মালাইকারি অলরেডি বসানো শেষ। আর মালাইকারিটা অনেক অনেক মজা হয়েছিল, কারণ এই মালাইকারিটাতে আমরা হচ্ছে নারিকেলের দুধটা ব্যবহার করি, তো অনেক টেস্টি হয়। আর এই যে রোস্ট শেষ পর্যায়ে, এই পর্যায়ে হচ্ছে বুবু এখানে ঘি দিয়ে দিচ্ছে। রোস্টেরও কিছু ক্লিপ নিয়ে নিলাম। আর রোস্টটা অনেক বেশি মজা হয়, নিজেদের বলে বলছি না, আসলে সত্যি আমাদের রোস্টটা অনেক মজা হয়। আর এইদিকে বুবু সব ধরনের ডিশ, প্লেট, বাটি, গ্লাস এগুলো সব নামিয়ে নিয়েছে, যেহেতু রান্না অলমোস্ট শেষ। এখন এগুলো খুব সুন্দর করে আমরা এখানে সার্ভ করব। তো এই ডিশগুলো আমার অনেক পছন্দের, আমার অনেক ভাল লাগে দেখতে। কোনো একদিন আমাদের বাসার জন্যও কিনবো। এই যে এখন সুন্দর করে সব কিছু ঢেলে পরিবেশন করছি গেস্টদের জন্য, যদিও বা আমরাও গেস্ট, বাট মহিলা বলে তেমন একটা পাত্তা পাইনি। আজকে পুরুষ হলে পাত্তা পাইতাম, কিন্তু মহিলা বলে পাত্তা দেয় নাই বুবু। ওকে। আর এই যে আরও ছোট ছোট ক্লিপস, মানে যেভাবে আমি ক্লিপস পাইছি, মানে রিলসে দিব, শর্টসে দিব, সেইভাবে সব ধরনের ভিডিও আমি করছি, একদম ট্রু ব্লগার যারে বলে। আর আগে সবসময় দাওয়াত খেতে গেলে টুক করে খেতে বসে যেতাম, আর এখন আপনাদের জন্য এই যে ভিডিওগুলো বানাচ্ছি, বলেন আমি কত ভালো। এই জন্য একটা লাইক কমেন্ট তো পাই, তাই না? আর এরকম আমার এই সব পরিশ্রম যদি আরও দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, আমি অনেক খুশি হব। আর সন্ধ্যার নাস্তায় কিন্তু দই, মিষ্টি, তারপর এই যে পায়েস, আর হচ্ছে এই রোলটা ছিল। এই যে ফাইনাল লুক, সব কিছু আমরা এখানে সার্ভ করে দিচ্ছি সালাদ সহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।